স্টেশন পার হওয়ার পর, ট্রেন পার হওয়ার পর স্টেশনের আউটলুক আস্তে আস্তে করে বাহির হইতে থাকে। ট্রাভেল হিসেবে চলে এসেছে উথুলি রেল স্টেশন। নামটাও যেমন মজার, স্টেশনটাও কিন্তু অনেক রোমাঞ্চে ভরা। উথুলি স্টেশনটা জীবননগরে। আমি আজ এক্সপ্লোর করব উথুলি স্টেশন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। উথুলি নামটা অনেক অদ্ভুত না? আসলেই অদ্ভুত, স্টেশনও অদ্ভুত, নামও অদ্ভুত। আমরা আজ এক্সপ্লোর করব উথুলি। উথুলি কিন্তু চুয়াডাঙ্গার মধ্যে পড়ে, একটা ডি ক্লাস স্টেশন, তার অবকাঠামো এখনো কিন্তু নির্মাণ করছে। আমরা পুরো স্টেশনটা আজ এক্সপ্লোর করব। আশা রাখি ভিডিওটা অনেক মজার হবে এবং অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটি কোনো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আজ আমার সাথে সোহেব কিন্তু আমাকে উথুলি স্টেশন ঘুরে দেখাচ্ছে। উথুলি সম্পর্কে কিছু বলো তো সোহেব, শুনি। এর বাসা কিন্তু এই চুয়াডাঙ্গাতে, দর্শনা। আমার বাসা দর্শনাতে। উথুলি স্টেশন একটা অনেক সুন্দর একটা স্টেশন। এখানে মানে ব্রিটিশ আমলের স্টেশন, তো ব্রিটিশরা তৈরি করে গেছিল এই স্টেশনটা। অনেক সুন্দর একটা স্টেশন। প্ল্যাটফর্ম নতুন প্ল্যাটফর্মের কাজ চলছে, আপনাদেরকে দেখাবো। নতুন প্ল্যাটফর্মের কাজ চলছে। আবার এখানে আপ ডাউন 3টা গাড়ি দাঁড়ায়, 2 মহানন্দ আর দুইটা রকেট মেল আপ ডাউন আর 2টা মহানন্দ মেল। তো আপনাদেরকে প্ল্যাটফর্মটা দেখানোর চেষ্টা করব। আর উথুলি স্টেশনটা আপনাদের ঘুরে যেতে বলবো, অনেক সুন্দর একটা স্টেশন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। স্টেশনের আলাদা কিন্তু একটা রোমান্স রয়েছে। এই রোমান্সে ডুবে থাকি যে কেউ অনায়াসে সবসময়। এরা হচ্ছে উথুলির প্যাসেঞ্জার, যাবে মহানন্দ অথবা রকেট মেলে। এটি হচ্ছে উথুলি স্টেশন মাস্টারের কার্যালয়। টিকিট টি নং, মানে বাংলা নং হচ্ছে 1। আমরা যদি একটু খেয়াল করি উথুলি স্টেশনে কোন কোন গাড়ি যাতায়াত করে: মহানন্দা এক্সপ্রেস, রকেট মেল ও নকশিকাঁথা কমিউটার। সব খুলনা থেকে শুরু, যায় চাপাই, পার্বতীপুর এবং ঢাকা পর্যন্ত। পুরাতন স্টেশনটা যে অনেক পুরাতন, তার প্ল্যাটফর্ম কাঠামো এবং নেম প্লেট দেখলে কিন্তু বোঝা যায়। এই পিএলসি নেওয়ার জন্য এখানে কিন্তু অটোমেটিক রাখা হয়েছে। এই যে এটা হচ্ছে পিএলসি নিবে, হ্যাঁ ড্রাইভার পিএলসি নিবে। এখানে ছোট্ট একটা বল দেওয়া থাকে, বল এই জায়গায়। হ্যাঁ, এখানে একটা পেপার সিস্টেম থাকে, একটা পেপার দেয়, পেপার অথবা বল যে কোনো কিছু থাকে। রংপুর থাকে বল, আর এদিকে হচ্ছে পেপার। আমরা আজকে একটু উথুলি স্টেশন এক্সপ্লোর করি। এখানে রেল লাইন হচ্ছে 2টো আপ ডাউনের, কিন্তু একটা গাড়িতেই আপ এবং ডাউনের গাড়ি দাঁড়ায়। খুলনা থেকে 128 কিলো, 128 কিলো না, 128 কিলো না, কত গাড়ি, কত খুলনা থেকে দূরত্ব কত? 128 কিলো, 128। হ্যাঁ, এই হচ্ছে উথুলি স্টেশনের প্ল্যাটফর্ম। সেই পুরাতন ল্যাম্প পোস্টের হিসাবটা কিন্তু এখনো এরা ধরে রেখেছে। এটা কিন্তু পুরাতন কেরোসিন চালিত ল্যাম্প পোস্ট ছিল। অনেক প্যাসেঞ্জার। আমরা এমন সময় এসেছি যে ট্রেনের শিডিউলটা আমাদেরকে ধরতে হবে। নতুন প্ল্যাটফর্মের কাজ চলছে। স্টেশনটা ছোট, কিন্তু এর দর্শন কিন্তু অনেক সুন্দর। এই যে নতুন প্ল্যাটফর্মের কাজ চলছে। এখান থেকে পেয়ারা, মালটা, হরেক রকমের ফল পুরো বাংলাদেশে, মানে এর নাম কি বলা হয়, পাঠানো হয়। এই যে আমরা দেখছি ঈশ্বরদীর সজীব ভাইয়ের কাছে ড্রাগন পাঠাবে। এগুলো হচ্ছে কিন্তু ড্রাগন। এখানে পেয়ারাও দেখতে পাচ্ছি, এই যে পেয়ারা। তার মানে এই স্টেশনটার বৈদেশিক গুরুত্ব অর্থাৎ বাণিজ্যিক গুরুত্ব কিন্তু অনেক।
সুন্দরবন কি তোমার হারিয়েছে? উথলি স্টেশনে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবে। আমরা এই দৃশ্যটা যদি একটু অবলোকন করি, আসলে দৃশ্যটা অনেক দেখার। আমরা অলরেডি হরেন শুনতে পেলাম, ট্রেন প্রবেশ করছে। স্টেশনে আসবো, ট্রেনের সিন পাবো না, এটা কেমন কথা? এটা তো হতে পারে না। অনেকেই মনে করছে যে তাদের নিজ নিজ ওইদিকেও গাড়ি ঢুকছে। আমরা এক উথলি স্টেশনে একসাথে দুটো ট্রেন দেখতে পাচ্ছি প্রবেশ করছে। এইদিকে সুন্দরবন, আর এই ট্রেনের নাম কি? রকেট। খুলনা থেকে চিলাহাটিগামী রকেট মেল, দুটো ট্রেনই আমরা উথলি স্টেশনে সুন্দরবন দাঁড়িয়ে রয়েছে। এখানে কিন্তু সুন্দরবনে কোনো সিগন্যাল নাই অথবা দাঁড়ানোর কিন্তু কোনো ব্যবস্থা নাই। সুন্দরবন যাওয়ার কথা থ্রু পাস, তবুও সুন্দরবন দাঁড়িয়ে গেল। এই প্যাসেঞ্জারগুলো সবাই অপেক্ষা করছে, যাবে হলো রকেট মেলে। এই যে শুভ সুন্দরবনে থামাই দিছে, সুন্দরবনে থামাই দিছে রকেট। সুন্দরবন লুপ লাইনে ঢুকছে, ইতিহাস সৃষ্টি করে সুন্দরবন ঢুকলো লুপ লাইনে। খুলনা থেকে ছেড়ে আসা খুলনা মেল বা রকেট, যে গাড়িটি চাঁদে যায় না, উথলির উপর দিয়ে যাচ্ছে হলো খুলনায়, না চিলাহাটিতে, ছেড়ে এসেছে খুলনা থেকে। এই দুই গাড়ির ক্রসিং আমরা এখন দেখতে পেলাম যে উথলি স্টেশনে। এই যে বেশ ভালো লাগলো। একটি গাড়ির দুটি ইঞ্জিন যে হতে পারে তা আমরা খুলনা মেল না দেখলে বুঝতে পারবো না যে আসলে একটি গাড়ির দুটি ইঞ্জিন হয় কিভাবে। এখানে যে মালগুলো আছে, কি কর্মচঞ্চল এদের জীবন। এই মালগুলো সবগুলাই কিন্তু এই মালবাহী গাড়িতে উঠবে। এই যে বললাম না একটি গাড়িতে দুটি ইঞ্জিন, এই যে আমরা একটু দেখে নিলাম, এক গাড়িতে দুই ইঞ্জিন, ইঞ্জিনের হচ্ছে 65-40। আর ওপার থেকে সুন্দরবন ছেড়ে যাবে খুলনার উদ্দেশ্যে। খুলনা থেকে 118 কিলোমিটার দূরে উথলি স্টেশনের অবস্থান। উথলি স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেল।
ট্রেন চলে গেল স্টেশনের রোমান্স সেরে। আমরা আজ উথুলি স্টেশনের অবকাঠামোর তৈরি করাও দেখলাম, ট্রেন আসা যাওয়াও দেখলাম, এবং স্টেশনের যে ব্যস্ততা এটি আমরা খেয়াল করলাম। কিভাবে মালবাহী গাড়িতে এরা কষ্ট করে শীতকালীন সবজি সিম তুলছে। এভাবেই দৈনন্দিন উথুলি স্টেশনের কর্মচঞ্চল হয়ে পড়ে। ট্রেন চলে যাবে, এই স্টেশনের কর্মচঞ্চলতাও শেষ হবে। দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেন ধরা উথুলি স্টেশনের দৈনন্দিন চিত্র। উথুলি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল খুলনা মেল। আস্তে আস্তে স্টেশনটিও ফাঁকা হয়ে গেল। সেই জাঁকজমকপূর্ণ স্টেশন এখন আর কিন্তু নাই। এভাবেই উথুলি স্টেশনের দৈনন্দিন ব্যস্ত চিত্র ফুটে ওঠে মানুষের জীবন ও জীবিকার মধ্যে দিয়ে। উথুলি স্টেশনের আউটলুক যদি আমরা দেখি তাহলে ঠিক এইভাবেই দর্শনার্থীর চোখে ধরা পড়বে এর মূল সৌন্দর্য। উথুলি স্টেশনে ঘড়ির কাঁটা প্রায় 2টো। আমরা কিন্তু খাওয়া দাওয়া করবো, আমি শুভ সবাই হোটেল ছালা দিয়ে। তেমন অত ভালো খাওয়া 5 স্টারের খাওয়া দাওয়া হয়তো পাবো না, কিন্তু 5 স্টারের ফ্লেভার পাবো আমরা এই হোটেলে। চলুন একটু দেখি হোটেলটাতে কি কি আছে। স্টেশনের লাগোয়া হোটেলগুলো বেশ খাবার হোটেলে মজা হয়। এটি হচ্ছে তার নাম কি? আমার নাম আশরাফ। আশরাফ চাচার হোটেল। কি কি আছে খাবার চাচা? খাবার আছে, আপনার সবজি আছে, মাছ আছে। সবজি এবং মাছ দিয়ে আজকে আমরা দুপুরে এখানে লাঞ্চ করবো। সবচেয়ে মজার কথা এখানে বসার মূল কারণ আমাদের এই জানালায় বসবো, আর হচ্ছে এদিকে ছোট বাচ্চাদের খেলাধুলা, গরুর গোসল করানো সবকিছু কিন্তু উপলব্ধি করবো। হোটেলের নাম দেবেন অসহায়, আর হোটেলের নামটা কিন্তু অসহায়। অসহায়। ঠিক আছে, সবচেয়ে বড় কথা এই ফ্লেভারের জন্য কিন্তু এখানে খেতে বসা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কি কি খাবার আছে আমরা একটু দেখি। হ্যাঁ চাচা কি কি রান্না করছেন আজকে? রান্না করছি হলো সবজি মাছ। তো দেখান তো। আসেন এই দেখেন সবজি, এই যে সবজি, সবজির কি কি সবজি এটা? এটা হলো মূলো আছে, আলু আছে। আচ্ছা মূলা দিয়ে আলু দিয়ে রান্না করা। আর কি রান্না করছেন? আর এই দেখেন মাছ রান্না করেছি। আচ্ছা তো মাছ রান্না করছে, মাছের মধ্যে কিন্তু ডিমও হ্যাঁ আছে। ডিমও 2 পিস দিছি, অনেকে আছে সংযোগ ডিম হ্যাঁ, খাবে। যে ডিম পছন্দ করে ডিম খাবে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক। শফিকুল ভাই আজকে এখানেই খাওয়া দাওয়া করবে, সব করছে যে এই হোটেলে এসে খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, তো সবাই সঙ্গেই থাকুন। ভিডিও এই সময় একটু শুভকে যদি দেখানো যায়, একসাথে আমরা খাওয়া দাওয়া করবো। বেশ ভালো একটা ফ্লেভার, পাশ দিয়ে নদী, হ্যাঁ পাশের নদী। দেখা বেসিন। এই যে খাবার চলে আসার সাথে সাথে আমরা কিন্তু হাত এবং মুখ ধুয়ে নিলাম, যাকে বলা হয় বাংলা বেসিন, নদীর সাথে লাগোয়া। দেখি কি কি দেয়। আমাকে ডিম দিবেন, আর এরা কি খায় ওইটা দেন। আপনি সবজিও খান? হ্যাঁ সবজিও নিব। এই যে আমাদের ভাত, বেশ ভাতটা কিন্তু অনেক আশা রাখি মজা হবে। যে সবজি চলে এসেছে, ডিম না মাছ, ভাত কিন্তু আরেকটা হবে। আচ্ছা ঠিক আছে। ডিম নিবে না মাছ নিবা? আমি মাছ নিই। মাছ খাই। হ্যাঁ তাহলে আমাদেরকে ডিম দেন। দুপুরবেলা আমরা হোটেলে বেশ নদীর ধারে, পিছনে কিন্তু ট্রেন আসছে। জুম করে যদি একটু দেখানো যেত। জুম আসবে জানি না। আমরা সবজি ভাত এক মুঠো একটু খেয়ে নিলাম। সেই সব ট্রেনের হরেন, ট্রেনটা এখানে দাঁড়াবে, ট্রেনের হরেন, ট্রেনের শব্দ, তার সাথে খাবার, আসলেই ভালো, মানে মনে রাখার মতো একটা স্মৃতি। এটা কোন ট্রেন একটু বলে দেন? মহানন্দা না, মহানন্দা। মহানন্দা ভুল ভুল।
এটা হচ্ছে মহানন্দা। আমার দাওয়াত থাম্বনেল ভিডিও নেই। উথুলি রেল স্টেশন থেকে মহানন্দা খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেল। এসেছে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ থেকে, এই সেই মহানন্দা বা নকশিকাঁথা। স্টেশন পার হওয়ার পর, ট্রেন পার হওয়ার পর স্টেশনের আউটলুক আস্তে আস্তে করে বাহির হইতে থাকে। এই হচ্ছে উথুলি স্টেশন। ট্রেনও যাচ্ছে আস্তে আস্তে করে, স্টেশনের সৌন্দর্যও কিন্তু বাহির হচ্ছে। দেখি, আজকে আমার সফর সঙ্গী ছিল দর্শনার্থী আব্দুল হাই। আমরা সবাই মিলে একত্রে খাচ্ছি। আর এই পাশে হচ্ছে শুভ কিন্তু দর্শনার্থী। এদের আমন্ত্রণেই আসা। আমি আগেই বলে রাখি, আমি কেন দর্শনে এসেছিলাম তার কারণ কিন্তু আমি আজ বলে দিলাম। শুধু শুভ ডেকেছে তাই আমি চলে এসেছি। আমাদের ট্রাভেলারদের একটা মিলন মেলা বলা যায় এই দর্শন স্টেশনে এবং উথুলি স্টেশনে আজকে সম্পন্ন হলো। এই কারণেই সৈয়দপুর থেকে কিন্তু আমার আসা। ট্রাভেলের ছবিগুলোর সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য অশেষ ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব আশা করি। এতক্ষণ সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে অন্য কোথাও, অন্য কোনো ব্লগে।